মানে আমাদের যে নতুন দুটি প্ল্যাটফর্ম যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই দুটি জায়গা প্ল্যাটফর্মের থেকে আসলে তরুণদের নেতৃত্বে কাজ করার একটা জায়গা তৈরি হয়েছে এবং কিছু কিছু জায়গায় আমরা এরকম যেখানে অভিযোগ পেয়েছি আমরা সাথে সাথে দ্রুত ব্যবস্থা নিয়েছি। তার কোথাও কোথাও আপনাদের সমন্বয়কদের বা আপনাদের দুটি প্ল্যাটফর্মের সদস্যদের নিজেদের নেতাকর্মীদের কাছে বা সমন্বয়কদের কাছে তোপের মুখে পড়তে হয়েছে এই দুর্নীতির অভিযোগের কারণে, তারা যে অভিযোগগুলো উত্থাপন করেছেন, কিন্তু ওইভাবে আমরা কি ব্যবস্থা দেখছি? হ্যাঁ, আমরা যেই দলীয়গত জায়গা থেকে সেখান থেকে তো অবশ্যই ব্যবস্থা নিচ্ছি। আবার কিছু কিছু কাউকে বহিষ্কার করেছেন এই পর্যন্ত? হ্যাঁ, অনেকজনকে বহিষ্কার করা হয়েছে। বিভিন্ন জায়গাতে এই অভিযোগটি আছে সাহেব মুস্তাফিজ, একদম খোলাখুলি আলোচনা, কারণ যাতে স্বচ্ছতা আসে। সেটি হচ্ছে বিভিন্ন জায়গায় কমিটি নিয়ে সেই কমিটিগুলো চাঁদাবাজি করছে, এই অভিযোগও আছে। এরকম যে কয়টা আমরা যদি অভিযোগ পেয়েছি আমরা সাথে সাথে দ্রুত ব্যবস্থা নিয়েছি এবং আমরা উইদিন 24 আওয়ার্সের মধ্যে ব্যবস্থা নিয়েছি। এরকম আমাদের অনেকগুলো নজিরবিহীন ঘটনা রয়েছে। মানে সেক্ষেত্রে কি আপনারা এটা প্রমাণ করতে চান যে নতুন যে রাজনৈতিক দলটি আপনাদের আসবে সেক্ষেত্রে আপনাদের ব্যবস্থার গ্রহণের প্যাটার্নগুলো এরকম হবে? একদম, আমরা ডিরেক্ট অ্যাকশনে বিশ্বাসী। মানে আমরা আসলে ওই ঘুরায় পেঁচায় আসলে এতদিনের জন্য বহিষ্কার ওইরকম না, ডিরেক্ট অ্যাকশন। মানে তরুণদের রাজনীতির ক্ষেত্রে দলীয় জায়গা থেকে আমরা ডিরেক্ট অ্যাকশনে বিশ্বাসী। আবার আপনারাই বলছেন যে দেশের বর্তমান যে বাস্তবতা, কিন্তু রাজনৈতিক দলগুলোর যে ফিলসফি অথবা জনসম্পৃক্ততার প্রশ্নে তাদের যে প্রক্রিয়া, আপনারা কেউ কেউ বলছেন জিয়াবাদ থাকবে না, মুজিববাদ থাকবে না, নতুন একটা বাদ তৈরি হবে। এটা কি বাদ? এটা জনগণবাদ, মানে পাবলিকের যে চাওয়া আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা সেইটা। মানে আমরা আসলে কাউকে আসলে অসম্মান করার জায়গা এখানে নেই। ধরেন শেখ মুজিবুর রহমান বলেন, জিয়াউর রহমান বলেন, তাদের যে অবদান সেটাকে আমরা সবাই স্বীকার করি এবং সেই জায়গাটা অবশ্যই আছে। হ্যাঁ, 1 এর আগে অবশ্যই। তবে 72 পরে যেই সমালোচনাগুলো জায়গা থাকবে সেগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। তবে আমাদের যেই জায়গাটা আমরা চাচ্ছি যে জনগণের যে আকাঙ্ক্ষা, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি যেন না গড়ে ওঠে, ব্যক্তি নির্ভর ব্যক্তি আইডিওলজিকে পূজা করে এই অমুক শতবর্ষ তমুক দিবস এইগুলাকে যেভাবে পুঁজি করে রাজনীতিগুলো আমরা বিগত 17 বছরে দেখেছি, আমরা নতুন করে চাই না যে আবার কোনো ব্যক্তিকেন্দ্রিক আবার কোনো রাজনীতি গড়ে উঠুক। বরঞ্চ সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষের কি আকাঙ্ক্ষা, সেই কেন্দ্রিক রাজনীতিটা আমরা তরুণরা করতে চাই। দলের প্রশ্নে চলমান বা পুরাতন রাজনৈতিক দলগুলোর সাথে যে বিভেদের আমরা ইঙ্গিত পাচ্ছি সেটি কি নিয়ন্ত্রিত বা প্রশমিত হবে কিনা? আমরা তো চাচ্ছি যে আপনারা তো ফেব্রুয়ারি মাসে নতুন দল আসবে, সেটাই তো আমরা ফেব্রুয়ারি মাঝামাঝি অথবা শেষের দিকে আমরা চেষ্টা করছি। নাম কি চূড়ান্ত বলা যাবে? নাম এখন আসলে চূড়ান্ত হয়নি। নাম এখনো চূড়ান্ত। আমরা অন্যান্য যেসব দলগুলো আছে আমরা তো মানে আশা করছি তারা আমাদেরকে সঠিকভাবে ওয়েলকাম করবে এবং নতুন আরো দল আসবে। এটি তো প্রত্যাশা করেন? এটাই অবশ্যই, এটি তো প্রত্যাশা। রাজনৈতিক দলগুলো একটা তারা অভিযোগ অথবা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে।